Assalamualaikum guys and welcome back to my channel কোয়েনলিপুর শর্টস অ্যান্ড ব্লগ সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 7 রকমের সবজি দিয়ে লাবড়া তরকারি বলা যায়, আবার নিরামিষও বলা যায়। তো আমরা বেশিরভাগ লাবড়াই বলি। তো এখানে আমি 9 রকমের সবজি দিয়ে এখানে রান্না করেছি, খুব অল্প তেল কম মশলা দিয়ে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো কি সবজি দিয়ে আমি রান্না করছি, সব কিছু তোমাদের শেয়ার করছি, দেখতে থাকো। তো দেখো এখানে মূলো, শিম, আলু, পেঁপে আর কোমরের দোগা, তারপরে বটবটি, আর হলো টমেটো, আর হলো আছে আরও দুটা সবজির নাম ভুলে গিয়েছি, বেগুন, আর হলো কি জানি বলে পাতাকপিও কিছুটা দিয়েছি। তো এভাবে সবজি মিলিয়ে আমি রান্না করেছি আজকে। তো দেখতে থাকো। দেখাচ্ছে তোমাদেরকে। কাটার আগে তোমাদের সাথে আমার শেয়ার করার, তা খেয়াল করিনি, যদিও মনে থাকে না, তার জন্যই। তো যাক, কাটার পর মানে কেটে কেটে ধুয়ে নিয়েছি, হাতে আমার জল দেখতেই পাচ্ছ। তো আবার সোয়াবিনও দিয়েছি, সোয়াবিনটা নিয়ে 10টা হয়েছে। তো সোয়াবিন দেখো এখানে ভিজিয়ে রেখে দিয়েছি হালকা কুমকুম জল দিয়ে। তো এখানে আমার কড়াই চাপানো হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সাদা অয়েল। তোমরা যে যার মতো করে লাল তেলও ইউজ করতে পারো, আমি এখানে সাদা তেল ইউজ করছি। তো এখানে এলাচ 4-5টে, দারুচিনি, শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। তাই আমার তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর আমি দারুচিনি আর হলো গিয়ে যে এলাচ আছে ওগুলো মানে গরম তেলে এভাবে করে ভেজে নেব। এরপর আমি দেব 5 ফোড়ন, 5 মিশালি যে 5 ফোড়ন আছে ওগুলো। তো এখানে তেজপাতাও দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পর এখন আমি 5 ফোড়নটা দিয়ে দেবো। তো এবার একটু নাড়াচাড়া করে যে পেস্ট করে রাখা আদা রসুন যে এগুলি আমি দিয়ে দেবো। তোমরা নিরামিষ হলে তো রসুন আবার পেঁয়াজ আবার কথা বলতে পারো। তো এখানে আমি পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি। তো দেখো এখন একটুখানি ভেজে নেওয়ার পর এখন আমি একে একে যা যা মশলা লাগে তাগুলো দিয়ে দেবো। এখন আমি একটুখানি স্বাদ মতো নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, তো এবার লঙ্কা গুঁড়ো, তো একে একে দিয়ে দিলাম। তো এখন আমি এভাবে ভেজে নেব। একটুখানি আমি তো জল দেব, কেননা মশলাটা যাতে যেন পুড়ে না যায়, তার জন্য এভাবে কষিয়ে নেব। তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে একটুখানি জল দিয়েছি, তো তেলটাও ছেড়ে দিয়েছে। তো আমি যে ধুয়ে রাখা সবজিগুলো এগুলো আমি এবার এড করে দিয়ে দেব। দেখো খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, একেবারে সব কিছু মিশে গেছে। তো সবজিগুলো এখন আমি এড করে দেব, দেখে নাও। আগে টমেটোটা দেব, টমেটোটা দিয়ে ওই দেখো বটবটিটা কিন্তু আমি পরে পেরিয়ে নিচ্ছি। আমরা বলি লজ্জয় আমাদের ত্রিপুরায় বাঙালিরা। তো দেখো এখানে আমি এখন যে কুচিয়ে রাখা টমেটো একসাথে ধুয়ে নিয়ে নিয়েছিলাম, তো বেছে নিয়েছি। বেছে এখন আমি মশলার সাথে এভাবে আমি এখন ওটা ভাজা করে নেব, একটু নাড়াচাড়া করে নেব। তো যা দেখো রান্না করতে করতে মুখটা, মশলা ডাব্বার যে মুখটা ছিল ওটা একটু আগুনের হিটে এভাবে গলে গেল। তো এখানে আমার কষানোটা হয়ে গেছে। এখন সবজিগুলো দিয়ে দেব। কিছুক্ষণ পর দেখো একটু একটু লেগে যাচ্ছে। তো এখন সবজিগুলো এখন আমি এই মশলার মধ্যে অ্যাড করে দেব। তো কিছুক্ষণ এভাবে কষানোর পর দেখো খুবই সুন্দর লাগছে, মূলাটাও লাল ছিল। এরপর পাতা, শিম, দেখো মশলার সাথে এভাবে আমি নাড়িয়ে ছাড়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। যারা নতুন হয়ে আমার ভিডিওটি দেখছো বন্ধুরা, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর হাত দিয়ে বেল আইকনটি প্রেস করে তো অবশ্যই আমার পাশেই থেকে যাবেন। তো দেখে দিলাম
দেখে 5 মিনিট পর আবার ফিরে এলাম। তো দেখো এটা কিন্তু কমে গেছে। যখনই দিয়েছিলাম তখন কিন্তু বেশ খড়ে ভর্তি ছিল। এখন কিন্তু কষানোর পর কিছু কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পর এগুলি কিন্তু সব কিন্তু কমে গেল, একটু হয়ে যাবে চিমে গেল। তো সবাইকে আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা। সবাই আশা করছি ভালোই আছো। তো দেখো কত সুন্দর করে লাল লাল করে কষিয়ে নিয়েছি আমি সবজিগুলো, দেখে নাও। তো একটু চুলার আঁচটা কিন্তু কমিয়ে রেখেছিলাম, এটা এখন আমি বাড়িয়ে দিয়েছি। তো বাড়িয়ে দেওয়ার কারণটা হলো আমি এখানে আবার একটুখানি চিনি অ্যাড করে দিলাম। এটা আপনাদের অপশনাল, এটা আপনারা চাইলেও দিতে পারো, নাও দিতে পারো। আমার ভালো লাগে তার জন্য আমি দিই, আমার কাছ থেকে ভালো লাগে। তো এখানে কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গেছে, তোমরা দেখে হচ্ছে বুঝতে পারছো। খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। আমি কিন্তু এটা অনেক দিন আগেই রান্না করেছিলাম, এটা আজকে বা কালকে রান্না করা সবজি নয়। যেদিন মিঠুদি এলবি করছিল এদিনে আমি রান্না করেছিলাম, মিঠুদের লাইভেও আমি বলেছিলাম। তো এখন আমি গরম করে রাখা ফুটিয়ে রাখা জল এখন আমি দিয়ে দিলাম। গরম জল দিলে তরকারিটা খুবই খেতে ভালো লাগে, টেস্ট হয়। তো ঠান্ডা জল দেওয়া থেকে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কষানোর মধ্যে তো মোটামুটি সিদ্ধ হয়েই গেছে। তো এভাবে আমি কিছুক্ষণ এভাবে দেখে দেবো, নাড়াচাড়া করে। তো আবারও কিন্তু আমি একটুখানি আবার যে জল বেঁচে লেগেছিলো ওটা আমি কিন্তু দিয়ে দেবো। যা জল ছিল সবকটা দিইনি, তো এখন আবার আমি দিয়ে দেবো। তো দেখে নাও কালারটা কিন্তু খুব মিষ্টি, খুব দারুণ, খেতেও কিন্তু খুবই স্বাদ হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন বা আপনাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবে। তো দেখো এখানে কিন্তু আমার তরকারিটা কিন্তু ফুটছে। তো এভাবে ফোটার পর কিছুক্ষণ পরে আমি এভাবে নামিয়ে নেব। আমি কিন্তু এরপর কোনো গরম মশলা বা কিছু অ্যাড করব না, কেননা কষানির মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। তো দেখো একটুখানি নুন টেস্ট করার পর একটুখানি কম আমার কাছ থেকে লেগেছে, তার জন্য আমি আবারও একটুখানি লবণ অ্যাড করে দিলাম। তো আপনারা এরপর আমি কিন্তু ম্যাগি মশলাটা দেবো। দেখো ম্যাগি মশলাটা দেবো। ম্যাগি মশলাটা দিলে মানে যখন আমি নামানোর 5-6 মিনিট আগে দেবো। দেখো দিয়ে দিলাম, নামানোর কিছুক্ষণ আগেই দিয়ে দিলাম, কেননা অ্যাবজর্ব হবে তরকারির সাথে মিশে যাবে, তার জন্য দিয়ে দিলাম। খেতে কিন্তু খুবই দারুণ লাগে, আপনারাও কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে, খুবই টেস্ট হয়। আমার মেয়ে তো খুবই প্রশংসা করে খাবার খেয়ে। তো বন্ধুরা আমি আমার ভিডিওটা বেশিটা বড় করছি না। তো আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের এই সুন্দর কমেন্ট দেখে কিন্তু আমি অনেকটাই উৎসাহিত পাই। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটা। ছোট্ট কমেন্ট করলে আমরা যারা ব্লগার বা ইউটিউবার যা রেসিপি ভিডিও দিয়ে থাকি আমরা কিন্তু অনেকটাই উৎসাহিত পাই। আমি যেন এভাবে আপনাদের ভালোবাসা নিয়ে আমি আরও যেন এগিয়ে যেতে পারি, অবশ্যই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। তো দেখো আমার খাবার উপযুক্ত হয়ে গেছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই এন্ড গুড নাইট।